আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো গ্রামে ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন কি করা হয়, কি করে গ্রামের বউরা, সবই দেখতে পাবেন এই ভিডিওতে। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন। তো বন্ধুরা দেখেন, এদিক দিয়ে আমি সকালবেলা আজকে সকাল থেকেই দেখেন অনেক কাজ থাকে, তো সবটা সম্ভব হচ্ছিল না আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো সকালবেলা প্রতিদিনের মতো ওই কবুতরকে ছেড়ে দিয়ে খাবার দিয়েছি, এই যে আমার মুরগিগুলোকে খাবার দিয়েছি, তো ওরা ওদের মতো খাবার খাচ্ছে। আর বন্ধুরা, ঈদের আগের দিন বউদের মানে বাড়ির বউ যারা আছে ওদের কিন্তু অনেক কাজ থাকে, তো সব কাজ তো আর সম্ভব হচ্ছিল না দেখানোর। তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখেন, সবার প্রথমে আমি যে রান্নাটা সেরে নিয়েছি, দেখেন এদিক দিয়ে মাছ ভুনা করেছি আর সাথে আছে শুটকির ভরা, যে কাঁকরোল পাতা আছে ওই কাঁকরোল পাতা দিয়ে শুটকির ভরা করেছি। তো আজকে আইটেম এই সামান্য, তো আগামীকালকে তো ঈদ, সেজন্য কমই রান্না করেছি। আর এদিক দিয়ে দেখেন আমাদের বাড়ির ছেলেরা বাজি ফুটানোর সিস্টেম দেখেন, ওদের এই টেকনিক অসাধারণ। তো ওদের বুদ্ধিগুলা যে কোথায় থাকে সেটা আল্লাহ পাকই জানে। তো বন্ধুরা এদিক দিয়ে দেখেন, কি চিনতে পারছেন? হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে প্লাস্টিকের ঢাম। তো এগুলো দিয়ে কী করা হবে, এগুলাতে পিঠা বেজে তারপর এগুলোতে রাখবো। তো দেখেন বিকেলবেলা আমি এই যে পিঠাগুলো বেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের গ্রামে কিন্তু ঈদের আগের দিন যে নকশি পিঠা আর বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়, তো ওইগুলা কিন্তু বেজে তারপর ড্রামে ভরে নেয়। তারপর এগুলাতে খেজুরের গুড় ওইটা শিরা করে তারপর এগুলাতে দেওয়া হয় মিষ্টি করার জন্য। তো শুধু শুধু পিঠা তো আর খেতে ভালো লাগে না, খেজুরের গুড়ের যে শিরাটা আছে ওইটা দিয়ে করলে ভালো হয়। তো দেখেন আমি একে একে পিঠাগুলো বেজে নেব প্রথম, তারপর এগুলাতে খেজুরের গুড় যেটা আছে ওইটা খেজুরের গুড় জাল দিয়ে তারপর শিরা করে তারপর এই পিঠাতে দিলে খেতে অনেক ভালো লাগে। তো দেখেন আমি এক এক করে সবগুলো পিঠাই বেজে নেব। তো দেখেন এগুলো হচ্ছে চিনিস পিঠা, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার ভিডিওতে, যারা দেখেন নিয়মিত তো ওরা তো সবই জানেন কিভাবে এই পিঠা বানানো হয়, রোদে শুকানো হয়, সবই আপনাদেরকে দেখিয়েছি। তো দেখেন এই যে পিঠাগুলো হয়তো বা আপনারা দেখেছেন যারা আমার নিয়মিত বন্ধুরা আছেন। তো আমার কাছে একটা জিনিস ভালো লাগে, আমার অনেক বন্ধুরা অনেক আপারা আমার ভিডিও পুরাটাই দেখে, স্কিপ না করে পুরোপুরি ভিডিওটাই দেখে। আর অনেকে আমাকে কমেন্ট করে আমার গ্রামের দৃশ্যগুলা অনেক ভালো লাগে। তো আমার আপু ভাইয়াদের বলতেছি আমার পাশে এইভাবেই থাকবেন, আমি আপনাদের মাঝে আস্তে আস্তে গ্রামের সব ঐতিহ্যবাহী জিনিস আর গ্রামের সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখেন এদিক দিয়ে যে একে একে পিঠাগুলো বেজে নিচ্ছি। তারপরে যে এটা হচ্ছে আমাদের এলাকায় বলা হয় জিকমিক পিঠা, তো শেষ পর্যায়ে জিকমিক পিঠাটা ভাজা হয়। তো বন্ধুরা দেখেন আমার সবগুলো পিঠাই কিন্তু ভালোভাবেই ফুলেছে। তো আমি ভাবি নাই যে এরকম করে ফুলবে, যেহেতু আমি পিঠা সব কাজ করার পরে পিঠা খালি বের করে তারপর বেজে নিতেছি। তো পিঠা ভাজার আগে একটা টেকনিক অবলম্বন করবেন সবাই যারা পিঠা এগুলো বানান, 5-10 মিনিট কিংবা আধা ঘন্টা এরকম করে রোদে দিয়ে তারপর পিঠা ভাজবেন, তাহলে ভালোভাবে ফুলে। তো আমার পিঠাগুলো অনেক দেখেন ফুলেছে। আর এদিক দিয়ে দেখেন এই যেগুলো হচ্ছে খেজুরের গুড় শিরা করে তারপর পিঠাতে দেওয়া হচ্ছে। এই পিঠাগুলো যেভাবে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে এগুলাতে শিরা দিয়ে তারপরে ড্রামে ভরে নেব। আর দেখেন বন্ধুরা এদিক দিয়ে দেখেন রাত হয়ে গেছে, আর রাতে দেখেন বন্ধুরা যেহেতু ঈদ তো মেহেদি তো দিতেই হবে হাতে। তো দেখেন এই যে আমি আর আমার ননদ মিলে যে মেহেদি দিচ্ছি। তো দেখেন মেহেদি এক হাতে দেওয়া শেষ। তো বন্ধুরা আমার ছেলেও মেহেদি দিয়েছিল, তো সেটা আর ভিডিও করতে পারি না। তো বন্ধুরা আপনারা বলবেন আজকে সারাদিনের কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগলো আর আমার মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে, মতামত জানাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।